বন্ধুরা, পান বিড়ি গুটখা সিগারেট খাওয়ার কারণে আপনাদের দাঁতে কি কালো নোংরা দাগ বসে গিয়েছে, হলুদ হয়ে গিয়েছে, মাড়ি দিয়ে রক্ত পড়ছে বা মুখে দুর্গন্ধ সমস্যায় ভুগছেন? তাহলে আজকের আমি এমন একটি হোম রেমেডি শেয়ার করব যেটা ব্যবহার করলে দাঁত হবে মুক্তোর মতো চকচকে। নমস্কার বন্ধুরা, মালবিকা কিচেন উইথ গ্রেস ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনাদের দাঁতের মধ্যে কি প্রচুর পরিমাণে ময়লা জমে গেছে এবং তার সাথে সাথে হলুদ হয়ে গেছে, লাল হয়ে গেছে, পাথর পড়ে গেছে, বা যেসব বন্ধুরা নেশা ভান করেন, পান খান, বিড়ি খান বা গুটখা খান, দেখবেন দাঁত একদম পুরো কালো স্পট হয়ে গেছে, কারোর সাথে কথা বলতে পারছেন না। আজ আমি এমন একটি ঘরোয়া রেমেডি বানিয়ে দেখাবো, সেকেন্ডের মধ্যে কিন্তু আপনাদের দাঁতের যত রকমের সমস্যা আছে সব কিছু রিমুভ হয়ে যাবে। আশা রাখছি আপনাদের এই ভিডিওটি খুব ভালো লাগবে। আটিটা থেঁতে ওর ভিতরে শাঁসটা বার করে নেব। ভিতরে এই শাঁসটা বার করে নেব। খুব সুন্দর বার হয়েছে। প্রথম যে উপকরণটা লাগবে সেটা হলো আমের আঁটির মধ্যে যে শাঁসটা থাকে, এর নাম আর কি বলা হয় ম্যাঙ্গো কার্নেট। তো যাই হোক, এটা কিন্তু আমাদের দাঁতের জন্য ভীষণ উপকার করে। এর মধ্যে প্রোটিন থাকে, তার সাথে সাথে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। এবং এই যে আমি এখানে একটা গ্রেটার নিয়েছি, এটাকে এইভাবে গ্রেট করে নেব। একদম কিন্তু এই শাঁসটা নরমই হয়। আমাদের দাঁতের মধ্যে যদি কোনো ইনফেকশান থাকে সেটা রিমুভ করতে সাহায্য করে। তার সাথে সাথে যদি ফোলা থাকে এবং দুর্গন্ধ থাকে, এর মধ্যে এত সুন্দর একটা স্মেল থাকে, দুর্গন্ধকে রিমুভ করতে সাহায্য করে এই ম্যাঙ্গো কার্নেট। কি বলো, যেটাকে আমরা গ্রেট করেছি ওটাকে একটু ভালো করে থেঁতো করে নিয়েছি। আমাদের এখানে রসটাই প্রয়োজন। দিদি 1 চামচ দিয়ে দাও। আর এটা কিন্তু একদম পুরো দেখতে সাদা দুধের মতো হয়, পুরো দুধের মতন গো। এই দেখুন, আমাদের একদম 4 চামচের 1 চামচ হয়ে গেছে। এবার একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম। নিয়েছি 1 টুকরো আদা। আদাটাকে ভালো করে এইভাবে খোসাটা ছাড়িয়ে নিতে হবে। তো আদা কিন্তু আমাদের রান্নাঘরে প্রত্যেক বাড়িতেই থাকে। আমি যে রেমেডিটা বানাচ্ছি, আমাদের কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে রান্নাঘরেই উপকরণগুলো থাকে। সেক্ষেত্রে এক্সট্রা করে আর যে কিনে আনতে হবে সেটা কোনো প্রয়োজন হবে না। একটা গ্রেটার নিয়েছি, এবার এই আদাটাকে ভালো করে গ্রেট করে নেব। দেখুন, আদার মধ্যে কিন্তু জিঞ্জার নামে কিন্তু উপাদান থাকে এবং তাছাড়াও দেখবেন অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান থাকে, ভিটামিন B6 থাকে, পটাশিয়াম থাকে, ম্যাঙ্গানেসিয়াম থাকে। আমাদের দাঁতকে কিন্তু সুরক্ষিত দিতে সাহায্য করে এই আদার রস, ভীষণভাবে উপকার করে। তাছাড়াও মাড়িকে সুস্থ রাখতে সাহায্য করে, রক্ত পড়া রিমুভ করতে সাহায্য করে এবং তার সাথে সাথে আমাদের দাঁতকে মজবুত করতে সাহায্য করে এই আদার রস। সব কিছুই কিন্তু মেজারমেন্ট করে দেখাবো। এখানে যে আদাটা গ্রেট করে নিয়েছি, সেম আমি 1 চামচ আদার রস নিয়ে নেব। উপকরণটা নেব সেটা হলো হলুদ গুঁড়ো। তো হলুদ গুঁড়ো 1 চামচের 4 ভাগের 1 ভাগ, আপনারা পরিমাণটা দেখে বুঝতেই পাচ্ছেন। হলুদ গুঁড়োর মধ্যে কিন্তু কারকিউমিন নামে কিন্তু উপাদান থাকে। আমাদের যদি দাঁতের মধ্যে কোনো ইনফেকশান থাকে এবং যদি রক্ত পড়ে, মাড়ি ফুলে যায় এবং দেখবেন দাঁতের ব্যথাটা একদম পুরো আর কি রিমুভ হচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু আমাদের হলুদ গুঁড়ো ভীষণভাবে উপকার করে। লবণও কিন্তু আমাদের দাঁতের জন্য ভীষণভাবে উপকার করে। লবণের মধ্যে থাকে সোডিয়াম ক্লোরাইড এবং তার সাথে সাথে থাকে কিন্তু আয়োডিন। আমাদের দেখবেন লবণ যদি আমরা কুলি করি বা আমরা লবণ যদি এই রেমেডির মাধ্যমে মিশিয়ে ব্যবহার করি, আমাদের দাঁতের দাগ কিন্তু রিমুভ করতে সাহায্য করে। তার সাথে সাথে আমাদের মাড়িটাকে শক্ত করতে সাহায্য করে এবং মাড়ি যদি জীবাণু থাকে সেটাকে নষ্ট করতে দেয়। এর যে উপকরণটা দেব সেটা হলো সরিষার তেল, ঠিক আমি 1/2 চামচ। পরিমাণটা আপনাদের সাথে শেয়ার করছি যাতে আর কি আপনাদের এই রেমেডিটা বানাতে খুবই সুবিধা হয়। সরিষার তেলের মধ্যে থাকে কিন্তু ওমেগা ফ্যাটি অ্যাসিড। আমাদের দেখবেন দাঁতের মধ্যে রক্ত পড়া বন্ধ হয় না এবং ফোলা ভাব কিন্তু একটুও বলে চুপসে যায় না। যদি সর্ষের তেল ব্যবহার করেন, দেখবেন আমাদের রক্ত পড়া বন্ধ হয়, ইনফেকশানটাকে রিমুভ করে দেয়। আর তার সাথে সাথে যদি মাড়ি ফোলা থাকে সেটাকে রিমুভ করে দেয়। এখানে টুথপেস্টটা ব্যবহার করব, এর মধ্যে কিন্তু থাকে পুদিনা পাতা থাকে, লবঙ্গ থাকে আর গোলমরিচ থাকে, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। তো সেক্ষেত্রে আমি এখানে 1 চামচ ব্যবহার করব। আপনাদের হাতের কাছে আর কি
যা টুথপেস্ট থাকবে তাই নিয়ে আপনারা কিন্তু এই রেমেডিটা বানিয়ে নেবেন। পেস্ট আমাদের দাঁতকে পরিষ্কার রাখতে সাহায্য করে, দাঁতের মধ্যে যে গ্যাস গন্ধ থাকে সেটাকে রিমুভ করে এবং দেখবেন দাঁতটাকে এত সুন্দর উজ্জ্বল চকচকে ঝকঝকে আনতে সাহায্য করে। তার সাথে সাথে দেখবেন যদি রক্ত পোড়া থাকে সেটা রিমুভ করে এবং আমাদের দাঁতের জন্য এই টুথপেস্ট ভীষণভাবে কিন্তু উপকার করে। এভাবে কিছুক্ষণ ফেটে নেবেন, দেখবেন কালারটা কিন্তু একদম পুরো চেঞ্জ হয়ে যাবে। আর এখানে কিন্তু খুব সুন্দর একদম উপকারী টুথপেস্ট বানানো হয়ে গেল। এবারে মাউথ ওয়াশ কীভাবে বানাবো সেইটাই দেখে নিন। মাউথ ওয়াশ বানানোর জন্য তিনটে এখানে আমি উপকরণ ব্যবহার করব। প্রথম নিয়েছি মৌরি। মৌরির মধ্যে কি কি উপাদান থাকে? অ্যানিথল নামক ভীষণ সুন্দর উপাদান থাকে, তার সাথে সাথে থাকে পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাঙ্গানেসিয়াম। আর লবণের মধ্যে কি থাকে আমি তো একটু আগে বলে দিলাম। আর এখানে আমি 6টা থেকে 7টা তুলসী পাতা নিয়েছি। তুলসী পাতার মধ্যে থাকে ইউজেনল নামে ভীষণ সুন্দর উপাদান থাকে, অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, ভিটামিন এ থাকে, ভিটামিন সি থাকে, ভিটামিন B6 থাকে। তাহলে চলুন এবার সরাসরি উনানের কাছে চলে যাই। সসপ্যানটা বসিয়ে দিচ্ছি, এই 1 গ্লাস জল নিচ্ছি, হাফ গ্লাস জলটা ঢেলে দেবো। এই 3টে উপকরণ এই সব দিয়ে দেবো। এক ঠিকবে দাও, দিয়ে ফুটানো। খুব সুন্দর ফুটছে, চারিদিকে ফুটছে, আর জলটা কত সুন্দর। নিয়েছি, এবার গ্লাসের মধ্যে এইভাবে ছেঁকে নিতে। আর প্রত্যেকটা গুণাগুণ কিন্তু জলের সাথে একদম পুরো মিশে গেছে। আর জলের কালারটা দেখুন কেমন হয়ে গেছে। এবার আমি যে টুথপেস্টটা বানিয়েছিলাম সেটাকে ব্যবহার করব। দিনে 2বার করে ব্যবহার করতে হবে। পাইলেট হয়েছে, খুব সুন্দর। সেনবার হচ্ছে, খুব সুন্দর। খুব সুন্দর সেন্ট বার হচ্ছে না? হ্যাঁ, আর ওনারা কিন্তু এইভাবে দাঁতটা পরিষ্কার করে নেবে। আমি টুথপেস্টটা বানিয়েছি 1 সপ্তাহ ভালো থাকবে। যদি আপনারা 1 সপ্তাহের বেশি ব্যবহার করতে চান তাহলে একটু ফ্রিজের মধ্যে রেখে দেবেন। দিনে 2বার করে ব্রাশ করবেন, ফার্স্ট সকালে করবেন আর রাতে যখনই আপনারা ঘুমাতে যাবেন তখনই করবেন। দেখবেন আমাদের দাঁতটাকে এত সুন্দর উজ্জ্বল চকচকে ঝকঝকে। দাঁতের মধ্যে যদি কোনো কালো দাগ থাকে, পাথর পড়ে, তার সাথে সাথে হলদে দাগ বা কালচে দাগ থাকে, সেটাকেও কিন্তু তুলতে সাহায্য করবে এই ঘরোয়া টুথপেস্ট। এবার আমি বলে রাখি, তো প্রচণ্ড আর কি গরম ছিল, তো এটাকে আর কি হালকা কুসমুসে গরম করে নিয়েছি। প্রচণ্ড গরম অবস্থায় কিন্তু গালের মধ্যে দেবেন না। তো এইভাবে হাত দিয়ে একটু দেখবেন যাতে আঙুলটা আর কি ভালো করে সয়, আমাদের স্কিনের মধ্যে ভালোভাবে এই গরমটা অ্যাবজর্ব করে। দিদিও কুলি করে নিচ্ছে। তো এখানে হাফ গ্লাস জল নেবেন, ভালো করে ফুটিয়ে নেবেন আর কুলিটা করে দেখবেন এত সুন্দর, আমাদের কি বলবো, মানে মনটা ফ্রি লাগবে। এবং যদি আমাদের মাড়ি ইনফেকশান থাকে, মাড়ি ফুলে যায়, দাঁতের গোড়া ব্যথা হয়ে যায় এবং তার সাথে সাথে দেখবেন মাড়িকে মজবুত করতে সাহায্য করবে, মাড়ির মধ্যে রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করবে এই মাউথ ওয়াশ। তাহলে এই রেমেডিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দাঁত দেখুন কত সুন্দর চকচকে ঝকঝকে হয়েছে, এই দেখুন। এই শেষ করলাম। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ জানাই।